তিনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন, তিনি জিনদেরকে অর্ডার করলেন যে, হে জিন জাতিরা, তোমরা বাইতুল মুকাদ্দাসকে এই ডিজাইনে, এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, ঠিক সে মুহূর্তেই মালাকুল মাউত এসে হাজির, ওনার মৃত্যু হবে। তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে, গ্লাস ফিটিং করা, কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও। ঘর বানানো হলো। তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে, জি, এখন আপনি আমার রুহ কবজ করতে পারেন। তো মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ওনার রুহ দেহ থেকে বের হয়ে গেল। কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন, দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন। যেহেতু কাঁচ দিয়ে, স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন, দূর থেকে জিনেরা মনে করছিল যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন। এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে, ঠিক সে সময়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল, উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেলল। ঘুণে ধরে লাঠিটা যখন ভেঙে গেল, উনি মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা খররা, যখন তিনি ওনার মৃতদেহটা, লাশটা মাটিতে লুটিয়ে পড়ল, তাবাইয়ানাতিল জিন, জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো এ কষ্ট করা লাগতো না। জিনেরা ভাবলো যে উনি তো তাহলে অনেক আগেই মারা গিয়েছে, আমাদের সাথে তিনি কৌশল করেছেন। এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না। তো ঠিক এভাবেই সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান।